নিজের চোখে নিজের বাচ্চার আগুনে পুঁতে দিচ্ছে। এর চেয়ে আর কি বলবো, শুধু আমার বাচ্চা না, অনেক বাচ্চা, অনেক অনেক বাঁচা বলতেছে। আপনি ওখানে কখন গিয়েছিলেন? আমি গেছি আমার বাচ্চারা আনতে, একটা বাচ্চা ছুটি হয়, আমি একটা চারে গেছি রাস্তায়, যে আবদুল্লাপুর থেকে আসলে একটা চা হচ্ছে, পরে ওইখানে মনে করেন আমার একটা চার মিনিট গেছে, পরে ওইখানে যে দেখলাম আমার বড় ছেলে ফোন দিল, ক্লাস 10-এ পড়ে, আর বলতেছে আব্বু ওর ছুটি 2টা বাজে। এতটুকু খালি বলছে, আমি ওর গেটের সামনে ছিলাম, ওর রুমের গেটের সামনে, বলছে যে আব্বু ওর 2টা বাজে ছুটি, তুমি আইসা বলো। আমি এই ফোনে এতটুকু কথা বলতে বলতে ওর ওইখান থেকে খালি গেছি, আর প্লেনটা আসলো দাম করে ওর যে ভবনের নিচে। প্লেন কি আপনার উপর দিয়ে আসছে দেখেন নাই তো? না, আমি তো সামনে ছিলাম, খালি একটা আওয়াজ পেলাম, মনে হচ্ছে ধাম করলো, তো বুঝলাম তো কিছু একটা পড়ছে, বউরা দেখে আগুন। পরে ভাই আমি তো পাগল হয়ে গেছি আমার মেয়ের জন্য, আমার মেয়ের সামনে থেকে কত মেয়ে বের হইলো ভাই। আপনার মেয়ে কয় তলায় ছিল? আমার মেয়ে ছিল 2তলায়, ক্লাস 4-এ পড়ে। ওর নাম সামিয়া ভাই, এখন মেডিকেলে আইসিইউতে আছে। পরিস্থিতি কি এমনি? পরিস্থিতি আল্লাহর হাতে, ডক্টরও তো আশা দিতেছে। নিজের চোখে আমার নিজের মেয়েকে করতে দেখি ভাই, অনেক কষ্ট হচ্ছে ভাই। এই জায়গায় আমি বাপ হিসাবে কি বলবো, আমি নিজে আমার মেয়ের রড ভাইকে আমি আমার মেয়ের ভাই মানে বের করছেন যখন, তো কিভাবে বের করলেন আপনারা? 2তলায় আমি গেছি, কিছু আর্মি ভাই ছিল, ওনারা আসছিল, আইসা ওইখানে রড ভেঙে গেটগুলি রে সোজা করে ওই গেট দিয়ে মেয়েগুলি বাচ্চাগুলি বের করেছে। আমার মেয়ের আমি বের করে দিয়েছি। আমার মেয়েরা যখন দেখছি আমার মেয়ে 2তলা আছে, আমি পাগল হয়েছি, আমার মেয়ের কিভাবে বের করি? আমি তো পাগলের মতো পুরো স্কুল ঘুরতেছি। পরে একা তো আর পারতেছি না, পরে আরো 2-1 ভাই আইসা, আর্মি আইসা ওটা ভাঙার পরে আমি আমার মেয়েরে, আমি মনে করছি আমার মেয়ে ক্ষতিগ্রস্ত হয় না। যখন আমি আমার মেয়ের নিয়ে নিচে আসলাম, দেখি আমার মেয়ে পড়ে গেছে, আমি পাগল হয়ে গেছি। পরে আমি ফোন দিলাম, আমার ভাই আসছে, আমার বউয়ের ভাই আসছে, আমার বন্ধু বান্ধব আসছে, সবাই এসে যে বাংলাদেশ মেডিকেল আসলাম। ওইখানে তো ভাই আর করুন অবস্থা, ওইখানে ওনারা পারতেছে না, এত রুগী ভাই, কি বলছেন, অনেক রুগী, অনেক। আপনার মেয়ের শরীরে কোন জায়গাটা? আমার মেয়ের হাত পড়ছে, কান পড়ছে, গলা পড়ে গেছে, পা পড়ছে। আমার মেয়ের তো ফেস ফুলে গেছে, চুল পড়ছে, অনেক কষ্ট হইতেছে আমার মেয়ের।